দিনটা ছিল বৃহস্পতিবার। আমি প্রায় সময় ঢাকা থেকে বাড়িতে যখন যেতাম, রাত করে আমার ভালো লাগতো। মানে রাত জার্নিটা আমার বেশ অনেক ভালো লাগে। তো আমি ঢাকা থেকে সাতক্ষীরা রওনা হলাম। আমার পৌঁছাতে ওইখানে গিয়ে প্রায় রাত 3টা বেজে গেছে। তো আমি করলাম, সাতক্ষীরা নামছি। এখন আশপাশে কোনো গাড়ি পাইতেছি না। তো ভাবছি যে সামনে আগাই। তো আমি হাঁটতেছি, হাঁটতে হাঁটতে অনেকটা দূরে 5-10 মিনিট হবে হাঁটলাম। সামনে দেখি যে একটা মোটরসাইকেল আমার দিকে তেড়ে আসতেছে, মানে চালায় আমার দিকে আসতেছে। হেডলাইট আসলে বুঝলাম যে এটা মোটরসাইকেল হবে। তো ভাবছি যে এটা হয়তো আমাকে হেল্প করতে পারে। তো এই জন্য দাঁড়াইছি আমি তার জন্য। তো সে দেখলাম যে আমার সামনে এসে দাঁড়াইলো। দাঁড়ানোর পর বলতেছে যে ভাইজান কোথায় যাবেন? তাই আমি বলছি আমি শ্যামনগর যাব, তা কত টাকা? তা আমাকে বলছি ভাই রাত হয়ে গেছে তো, একটু বুঝিনি তো রাতের ব্যাপার, আমাকে একটু বাড়ায় ঠাড়ায় দিয়েন। আমি বলছি কত টাকা দিব? তা আমার থেকে 400 টাকা চাইছে। আমি বলছি ঠিক আছে চলেন, রাত এখন তার মধ্যে আবার শীতকাল। কিন্তু ভাবছি এর ভিতরে বাড়িতে খেতে পৌঁছাতে পারলে হয়েছে নাকি। পরে আর কি তার গাড়িতে উঠলাম, ওঠার পর সে গাড়ি চালাতেছে। এখন হঠাৎ করে না সে বলতেছে ভাইজান এই শীতের মধ্যে আসলেন, কালকেও তো আসতে পারতেন, দিনের বেলা আসলে সত্যি বেশি ভালো হতো। আমি বললাম যে আমার রাতে বেশি ভালো লাগে, তার কারণে আমি আর কি রাতে জার্নিটা করি। তো বলছি ভাই এই রাত জার্নিটা আমার অনেক ভালো লাগতো। রাতের বেলা আমি বাইক নিয়ে ঘুরতাম, একদিন হঠাৎ ট্র্যাকের নিচে পড়ে শেষ হয়ে গেল সেই সব স্বপ্ন, ইচ্ছে, ভালো লাগে। বললাম মানে কি? বলে থাক কিছু না, আপনার সাথে চলেন আমার সাথে। আমি বললাম আপনার সাথে মানে? আমি যাবো শ্যামনগর, আপনি আমাকে ওখানে কোথায় নিয়ে যেতেছেন? পরে বললাম যে ঠিক আছে আপনি চলেন যাই। তো হঠাৎ করে না সেই গাড়িটা থামাইছে, থামানোর পর বলতেছে যে ভাইজান একটু নামেন, আমি একটু পেশা করে আসি। ঠিক আছে আসেন। সামনে একটু সামনে দেখলাম যে একটা চার দোকান। তা আপনারা যারা সাতক্ষীরা বাড়ি যারা শুনতেছেন অবশ্যই জানেন যে অনেক সময় স্ট্যান্ড থেকে কতটা দূরেই আপনাদের চার দোকান খোলা থাকে রাত্রেবেলাও। তা আমি গেলাম, তো চার দোকানটা বসছি। এখন অনেকক্ষণ পর দেখি হইতেছে সে আসতেছে না, তো হুন্ডার সামনে গেছে। আমি যাই দেখি যে হুন্ডাটাও নাই সেখানে। তো আমি কি করব, চার দোকানে বসলাম, একটু ঘাবড়ে গেলাম যে কী ব্যাপার এরকম কেন। তো মাঝখানে তার নাম জানা হয়েছিল আশরাফুল তার নাম। তো আমি একটা চার দোকানকে জিজ্ঞেস করলাম যে ভাই এখানে একটা লোক ছিল আমাকে নিয়ে নিজে আসলে, তার নাম হচ্ছে আশরাফুল, কিন্তু এখন তাকে পাইতেছি না। তো সে বললো কে? আশরাফুল। আমি বলছি হ্যাঁ আশরাফুল বললো নাম। তারপরে বললো দেখতে কীরকম? আমি বললাম একটু বয়স হবে, বেশি বয়স না, আমাদের মতো এজের। বললো কী বলেন, এই ছেলে তো মারা গেছে আজ থেকে প্রায় 1.5 বছর হয়ে গেছে, আপনি ছেলেকে কোথায় পেয়েছেন? তারপর আমি চার দোকান থেকে বের হয়ে গেলাম, ভাবছি হয়তো তারা আমার সাথে ফান করতেছে। এরপর আমি ভাবলাম যে এখানে না বসে থেকে আমি হাঁটা শুরু করি। তারপর হাঁটতে থাকলাম, হাঁটতে হাঁটতে প্রায় 10-15 মিনিট হাঁটছি। হাঁটার পর সামনে থেকে সেমভাবেই সে একটা বাইক আমার দিকে আসতেছে। তা আমি আর দাঁড়াইনি, আমি শুধু হাঁটতেছি। তো বাইকটা এসে আমার সামনে এসে ব্রেক করছে, বলতেছে কী ব্যাপার ভাই, আমি পেশাব করতে গেলাম আপনি আমাকে রেখে আপনি এখানে হাইটে এসে বলতেছেন? আমি বললাম দূর ভাই মজা নিয়েন না তো, আপনি বললেন যে আমি একটু পেশাব করে আসতেছি, এরপর আপনি গেছেন, আপনার আসার পর আর কোনো খবর নেই। তা আমি চার দোকানকে জিজ্ঞেস করলাম, চার দোকান বলে আপনাকে 1.5 বছর আগে মারা গেছেন। আরে ভাই ফান করেন আমার সাথে? না ভাই আপনি কোথায় গেছিলেন গা? আপনি আমার বললেন যে আসতে বলে আর খবর নেই। আমি চার দোকানে গেলাম, একটু তাকাইছি, সামনে এসে দেখি আপনার বাইকও নাই, আপনি আমার রেখে চলে গেছেন। পরে বলে যে আমি আপনার খুঁজে পাইতেছি না, তাই আমি চলে গেছিলাম। তো আবার এখান থেকে আসতে নিছি, আপনাকে দেখলাম, তো চলেন আপনাকে দিয়ে আসি। তো আমি অত কিছু ভাবি নাই, যেহেতু রাত হয়ে গেছে তাই তার বাইকে উঠছি। ওঠার পর আবার গেতেছি বাইকে করে। তো মূল ঘটনা এখান থেকে শুরু হয়। তো আমি যে বাইকে উঠছি, বাইকটা যে মানে এত স্পিডে চলতেছে, মানে আমার জানা নেই যেটা স্পিড কত হইতে পারে। তা মানে অনেক স্পিডই মনে হয়েছে আমার কাছে, মানে অতিরিক্ত একটা বাইক হিসাবে যে সম্ভবত সেটা কি হবে, এটা পালসার হইতে পারে বাইকটা, কিন্তু ওটা এত গতি ছিল, মানে অসম্ভব একটা জিনিস। তো আমি বললাম ভাই এত জোরে জানা দরকার নেই, এমনিতে শীতের মধ্যে এত জোরে প্লিজ চালায় না, আমার শরীর ঠান্ডা হয়ে গেছে, আর একবার যদি কোনো বাই চান্স পড়ে যায় আমার দুইজনে মারা যাব। তা
আমার বলতেছে কি যে ভাই ভয় পায়েন না, একজন তো মারা গেছি অলরেডি, আপনি মরবেন না, আপনার সেফটিভাবে আমি আপনার বাসার পরিচয় দিয়ে আসবো। বলে মানে কি আপনি এটা কী বলেন? তো এখানে একটা কথা বলে রাখি, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি মানে এত সাউন্ড আমার কানে শুরু করে বাজতেছে, তো এর মাঝে আমি তার কথা ক্লিয়ারলি শুনতে পারতেছি, আর আমি যেটা বলতেছি সেটাও আমার সে ক্লিয়ারলি আমার কাছে মনে হলো সে সঠিকভাবে শুনতেছে বিধায় একদম আমার কথার কারেক্ট অ্যান্সারটা সে দিতেছে। তো এটা আমি তখন বুঝি নাই, কিন্তু বাসায় এসে ভাবলাম যে, তো আমি বাসায় এসে ভাবতেছি যে এটা তো অসম্ভব একটা ব্যাপার যে আমরা নর্মালি যখন একটা বাইক চালাই, তো যে রাইড করে তার কথা আমরা সহজে শুনতে পাই না, মানে কষ্ট হয় শুনতে, কানের কষ্টটা সাউন্ড আসে না বাতাসের জন্য, কিন্তু ওই লোকের কথা আমি এত ক্লিয়ারলি কীভাবে শুনলাম, আর সেই বা আমার কথার উত্তর আমি যেটা বলতেছি সেটা সে এত সুন্দর করে অ্যান্সার কীভাবে দিল। তো এটা আমি পরে বলি। আমি রাস্তায় আবার চলতে যেতেছি, তো এই জোর চালাতেছে কথাবার্তা মাঝে আমি বললাম যে ভাই মানে একজন মরে গেছে মানে কি? তা আমরা বলতেছি যে ভাই আমি আজ থেকে প্রায় 1.5 বছর আগে এই বাইক রাইড করতাম, তো ট্র্যাকের তলে পরে মারা গেছিলাম। তাই বলছি মানে কি? বলে হ্যাঁ আপনি যেটা শুনছেন সেটাই সত্যি, আর আমি প্রায় সময় এখান থেকে ঘোরাঘুরি করি, আপনি যদি লোককে শুনতে হয়তো বা শুনবেন যে আমি কে, আশরাফুল নাম জিজ্ঞেস করলেই আপনাকে বলে দিবে যে আমি কে বা কীভাবে মারা গেছি। তো তারপর আমি করলাম আপনার, সে বাইক নিয়ে যেতেছে, তো হঠাৎ করে না আমি দেখলাম যে সে বাইকটা নিয়ে সোজা খালের মধ্যে ঝাঁপ দিল। তা আমি ওইখানেই শীতের মধ্যে পড়ে গেছি। তা আমি শুধু দেখলাম যে ঠান্ডা একটা পানির মধ্যে পড়লাম আমি, আর আমি সেন্সলেস হয়ে গেলাম। তো এরপর আমার আর কিছু মনে ছিল না। তারপর সকাল আমি যখন ঘুম থেকে উঠলাম, মানে আমার চোখ খুললো, তখন দেখি সকাল। তো চোখ খুলে দেখি সকাল। তারপর আমার জিজ্ঞেস করলো যে বাবা তোমার বাড়ি কোথায়, আর তুমি এই শীতের মধ্যে ইসেবিতে পড়ে আছেন, ঘেরের মধ্যে পড়ে আছে কেন? তো সাতক্ষীরার একটা আছে আপনার অনেক বড় লম্বা লম্বা হয়, মানে তারপর এই যে এই কারণে আর কি ছেলেটা রাত্রেবেলা বাইক শেয়ার করতো। তারপর কারণ হয়েছে যে রাতে টাকা ইনকাম বেশি ছিল, যার ভিতরে ওই কাজটা করতো। তাই একদিন হয়েছে কি যে ও রাইড শেয়ার করতেছে, সাতক্ষীরা থেকেই ওর বাসায় ও রওনা দিচ্ছে। তো অনেক জোরে জোরে চালা আসতেছিল। ঠিক তখনই ও সামনে দেখলো যে 2টা ট্রাক একসাথে ওভারটেকিং করে আসতেছে, মানে পাশাপাশি 2টা ট্রাক আসতেছে। রোন চালায় ও আর কি ব্রেক করে সারতে পারেনি, আর ওর উপর দা উঠাই দিচ্ছে। এটা আবার দেখছে ওই যেখানে 4 দোকান ছিল, ওই 4 দোকানদার দেখছে। দেখার পর যে
মানে চার দোকানদার যখন আরেকটা সাউন্ড পাইছে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে, তা এখন চার দোকানদার নাইমা উঠছে, অনেক কয়েকজন লোক ছিল। ওই চার দোকানটা সারা রাত চলে, ভোরবেলা পর্যন্ত চলে, আবার 10টার পরে আবার চালু হয়। তো তারা দেখলো যে এরকম হয়েছে, কারণ পিছিয়ে থাকা দেখছে 2টা ট্রাক, আবার সে একইভাবে জোরে চালায় পালাই চলে গেছে, ধরতে পারে না। তো তারা দৌড়া ওই কাছে গেছে, আশরাফুল সামনে গেল, যা দেখে যে সে সেখানেই মারা গেছে, মানে স্পট ডেথ হয়ে গেছে। তো সেখান থেকেই অনেকে বলে যে রাত্রে 3টার পর বা মানে 12টার পরে সেখান থেকে ঘোরাঘুরি করলে এই রোডটা দিয়ে ওনাকে দেখতে পায়। তা এখন তোমার সাথে কেন দেখা দিচ্ছি জানি না, আর তুমি কার বাসায় আসছো? তারপরে আমি বললাম যে আমি আমার এক স্যার হয়, তার বাসায় আমি বেড়াতে এসেছি, তার কাছে যাব। তো বললো যে তোমার বাড়ি কোথায়, তুমি কোথা থেকে আসছিলা? ঢাকা থেকে আসি বেড়াইতে, তা তার বাড়িতে আমি বেড়াতে আসছিলাম আর কি। পরে বললো ঠিক আছে, এলাকার নাম বলো। তাও আমি এলাকার নামটা আপনাদের সাথে শেয়ার করতেছি না কোনো একটা কারণে, এলাকাটা তারপরে তাদেরকে বলি, তারা আমাকে সেখানে দিয়ে আসে। আমার হাতে ওরকম চোট লাগে নাই, কিন্তু একটু হাত পা ব্যথা ছিল প্রায় 3-4 দিনের মতন। তারপরে ওই স্যার আমাকে হুজুর দেখা ঝাড়ফুঁক করানোর পর আলহামদুলিল্লাহ এখন ঠিক আছে, আমার কোনো সমস্যা হয়নি। আর ওর পর থেকে আমি কখনোই রাতে জার্নি করি না। আমার অনেক শখ ছিল, ইচ্ছে ছিল, অনেক ভালো লাগতো আমার রাতে জার্নি করা। ওই কাহিনীর পর থেকে আমি আর সাহস পাই না, কারণ এইগুলো যার সাথে ঘটে তারাই বুঝে এটার ভয়াবহতা কতটা ভয়ঙ্কর। হ্যাঁ, আর অনেকে ইচ্ছে হয়, অনেকে এগুলোকে এক্সপ্লেন করতে চায়, মানে এক্সপিরিয়েন্স নিতে চায় যে এটা কীরকম হইতে পারে বা এই জিনিসটা কীরকম আসলে। বাট আমি বলবো যে এগুলো কখনো আশা করবেন না, এটা যার সাথে হয় সেই বুঝে। আমি কতটুকু গুছিয়ে বলতে পারছি জানি না, তবে আপনাদের যদি আমার গল্পটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।